জয় বাবা। আজকে যে শ্রী শ্রী ঠাকুর ভবাপালার আশ্রমের ভবান মহাশক্তির আশ্রয়ের বার্ষিক অনুষ্ঠানের অন্তিম দিবস, দশম দিবস, এখানে আমাদের বাউল গান দিয়ে আমরা যবনিকা টানব। বোলপুর থেকে এসেছেন, আমাদের মধ্যে আছেন শিল্পী হিসাবে হরিসাধন এবং পিন্টু দাস বাউল। ব্যঞ্জতে এই হাতটা তুলবি তো, তোদের জানবো কি করে। হরিসাধন এবং পিন্টু দাস। ব্যঞ্জতে গোষ্ঠ গোপাল হালদার, অক্টোপ্যাডে জয় দাস, কিবোর্ডে ব্যাপন দাস, তবলায় আশিস কর্মকার, তাপস মাঝি এবং সাউন্ডে আমাদের সাথে আছেন অক্ষয় এবং আমাদের অমল সূত্রধারের ভাই এবং অন্যান্য সকলে। লাইটে আছেন আমাদের বাবলু সাধুখা, ভিডিও অজয় এবং আমাদের দীপক হালদার, দিলীপ হালদার, এবং সঙ্গে আছেন সমস্ত পল্লীবাসী। তাপস মাঝি বলেছি তো তবলাই। সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের এই অনুষ্ঠান পুরোপুরি সাফল্য লাভ করেছে। সবচেয়ে আনন্দের বিষয় এইটাই যে আমরা এই সুকচরের মধ্যে গঙ্গার ধারে ভবাপালা যেটা পছন্দ করে গেছিলেন জায়গাটা, সেই জায়গার মধ্যে পল্লীবাসীবৃন্দ এবং আশ্রমের পারিপার্শ্বিক যে মায়েরা বাবারা আছে, প্রত্যেকেই এই আশ্রমকে ছোট থেকেই ভালোবাসতো। ছোট থেকে বলতে, যখন আমরা একবারে 3 কাঠা জায়গা কিনে বেড়ার ঘর করে কোনো রকম খোলাবেলা জায়গায় থাকতাম, সেই সময় থেকেই তারা এই আশ্রমকে ভালোবেসেছে এত। তাই এই আশ্রমের উৎসব অনুষ্ঠানে তাদের মেয়েরা বা আত্মীয় স্বজনও তাদের বাড়িতে চলে আসে এই উৎসব দেখার জন্যে। তা তাদেরও এখানকার একটা আন্তরিক মানে জড়িয়ে গেছে। যে আশ্রমেরই শিষ্য ভক্ত হোক না কেন, ভবানের আশ্রমের সাথে তারা ওতপ্রোত জড়িত। এবং আমাদের যে প্রশাসক আছেন, আমাদের খর্দা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নীলু সরকার, পৌর মাতা আমাদের এখানে যিনি আছেন মধুরিতা মুখার্জি গোস্বামী, এবং আমাদের থানার যিনি আছেন ভট্টাচার্য মহাশয়, নতুন এসছেন বড়বাবু, এবং এসডিও সাহেব সৌভিক বারিক, প্রত্যেকেই আমাদের শুভানুধ্যায়ী। তাই সকলের একটা আমাদের সাথে সহযোগিতায় আছেন, সব সময়তেই তারা দৃষ্টি রেখেছেন। আর আমাদের সাথে আছেন সবসময় আমাদের পল্লীবাসীগণ, আমাদের পারিপার্শ্বিক আশ্রম এবং ভক্তবৃন্দ। তার জন্য এই সাফল্যটা আমরা পেয়েছি। এখন আমাদের গানের আসর আরম্ভ হবে। বোলপুর থেকে এসেছেন এই বাউল সম্প্রদায়, বাঁশরি সম্প্রদায়, তারা প্রত্যেকেই খুব গুণী শিল্পী। দেশ বিদেশে বহু জায়গায় তারা যায়, কিন্তু এদের যে মানে ওস্তাদ গুরুদেব মানিক হাজরা, তিনি আসতে পারেনি। তার বাড়িতে একটা সামাজিক অনুষ্ঠান আছে, তাই 2 দিন আগে এসে আমাকে দেখা করে গেছে। পিন্টু তো আছে, পিন্টুর পরিচিত এবং যারা আছে, কোনো অসুবিধা হবে না। আমরা সবাই আনন্দ উপভোগ করুন। তারপরে আমরা আনন্দ রাজ্যই নিয়ে গোটা বছরের জন্য আবার আমরা চিন্তা করব কবে আমাদের সেই দিন আসবে, ফাল্গুনের শেষ শনিবার। ভবা পাগলা কি জয়, ভবা পাগলা কি জয়, ভবা পাগলা কি জয়। জয় বাবা। তো সর্বপ্রথমে জানাই আমার গুরুদেবের চরণে প্রণাম। উপস্থিত আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। আমার মাতৃতুল্য পিতৃতুল্য যিনারা আছেন, তেনাদের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, এবং ছোটদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গুরু ছাড়া কিছু তো হয় না, সেজন্য আগে গুরু বন্দনা আরেকটি গৌরচন্দ্রী আঁকা করে আমরা সেই বাংলার বাউল মেঠো পথে মেঠো সুরে সাধক ভবা পাগলা, তিনি তার চিন্তাধারা, তার ভাবনা এই গানের মধ্যে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন প্রত্যেকটা জীবকে। তাই মায়েরা উলুধ্বনি, বাবারা একটু হরিধ্বনি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভবা পাগলা
की भवा पगला की भवा पगला की भवर भवानी की জয় भवर भवानी की জয় भवर भवानी की জয়। गुरु गो गुरु गो ओ गुरु गो তোমার চরণ শরণে আপন মরণে চরণ শরণে আপন মরণে হব সিন্ধু হব আমি গুরু পদে ভরসা মাত্র গুরু পদে ভরসা মাত্র আমার গোসাই পদে ভরসা মাত্র হরি বল হরি বল। গুরু পদে ভরসা মাত্র আমার গুরু পদে ভরসা মাত্র গুরু পদে ভরসা মাত্র আমার গোসাই পদে ভরসা মাত্র আমার গুরু পদে ভরসা মাত্র আমার গুরু পদে ভরসা মাত্র অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরেব পরো ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পদন্তর্ষিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়
রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী বিশোভানু সুতাং দেবী তাং নমামি হরি প্রিয়ে। গঙ্গা সাবিত্রী সীতা সত্যা প্রতিপদা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী ভবঘ্নি ভান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। কল্প তরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বাগবাদিনী বিনা পানি ভগবতী ভারতী লহ প্রণাম 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 মাগো সরস্বতী। অপরাধে গুরুপদে ভরসা মাত্র সার আমার গোসাই পদে ভরসা মাত্র সার আমার গুরুপদে ভরসা মাত্র সার আমার গুরুপদে ভরসা মাত্র সার। চরণ শরণে আপন মরমে চরণ শরণে আপন মরমে ভব সিন্ধু ভব আমি গুরুপদে ভরসা মাত্র আমার গুরুপদে ভরসা মাত্র আমার গুরুপদে 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 ভরসা মাত্র ভবা পাগলা কি জয় ভবা পাগলা কি জয় ভবা পাগলা কি। জয়। আমাদের গানের আসর আরম্ভ হবে। গুরুবন্দনা এতক্ষণ করলেন হরিসাধন,
এখন আমরা তাদের একটু সম্মান প্রদর্শন করতে চাই ব্যাচ পরিয়ে। আমাদের মধ্যে যারা আছেন প্রত্যেকেই আপনারা সামনে দাঁড়ান লম্বা হয়ে, শিল্পীবৃন্দ। এবং আমাদের মধ্যে যারা আছেন সুকুমার বিশ্বাস, আকাশ প্রদীপ কুণ্ডু, একের পর এক আপনারা দাঁড়ান এবং প্রত্যেককেই শিল্পীদের একটা করে ব্যাচ পরিয়ে দেবেন। পিন্টু দাসকে ব্যাচ পড়াচ্ছেন সুকুমার বিশ্বাস, হরিসাধনকে ব্যাচ পড়াচ্ছেন আমাদের সৌরভানন্দ ব্রহ্মচারী। কিবোর্ড বাপন দাস সামনে আসুন, তাকে ব্যাচ পড়াচ্ছেন আকাশ প্রদীপ কুণ্ডু, আমাদের আশ্রমের বড় ছেলে আকাশ প্রদীপ কুণ্ডু। অক্টো প্যাডে জয় দাস সামনে আসুন, তাকে বেড়া হচ্ছেন আমাদের মধুসূদন সাহা মহাশয়। সামনে আসুন জয় দাস, ওইদিকে ঘুরে দাঁড়াও। ব্যঞ্জতে গোষ্ঠগোপাল হালদার, তাকে ব্যাচ পড়াচ্ছেন বিশ্বনাথ। জয় বাবা। একটা জিনিস ধরে থাকতে এত ধাক্কা কে মারলো, ওটা খুলে ফেললো, খুলে ফেলার একটা নিয়ে নাকি ব্যাস পড়িয়েছে, ব্যঞ্জ হয়েছে গোষ্ঠগোপাল। আচ্ছা, শিল্পী আর কে বাকি থাকলো? আশিস কর্মকার তবলায়, আশিস কর্মাকে ব্যাস পড়েছেন প্রান্তিক, কালনা থেকে সে প্রান্তিক। এইদিকে আয়। আমাদের প্রান্তিক আশিস কর্মকারকে এবং তাপস মাঝিকে ব্যাস পড়াচ্ছেন আমাদের তুষারকান্তি ভট্টাচার্য মহাশয়। এই বোলপুর থেকে বাঁশরি সম্প্রদায় এসছেন, সেই সম্প্রদায়ের অন্যতম আমাদের পিন্টু দাসের হাতে আমাদের আশ্রমের একনিষ্ঠ কর্মী, ভক্ত এবং সর্বক্ষণ আশ্রমের সাথে জড়িত, কলকাতার মুকুন্দপুর নিবাসী, এখন আশ্রমেও নিবাসী বলা যায়, সেই ভক্তপ্রবর শ্রীযুক্ত মধুসূদন সাহা মহাশয়কে সামনে ডাকছি। সে আমাদের এই মেমেন্টোর জিনিসগুলো সে কলকাতাতে বসেই, আমি তো কিছুই বেরোতে পারি না, বেরোই না, তাই এগুলো সে ওখান থেকে ডিজাইন করে করে হোয়াটসঅ্যাপ করে আমাকে পাঠায়। কাগজপত্র যা ছাপা হয় বর্তমানে যা কিছু সেই ওখান থেকেই করে। তাকে আমরা পিন্টু দাসের হাতে তুলে দিচ্ছি সম্প্রদায়কে দেওয়ার জন্যে। পিন্টু দাস বাঁশরি সম্প্রদায়কে এইটা আমরা আশ্রমের তরফ থেকে বিশেষ উপহার স্বরূপ প্রদান করলাম সম্মান। ওই বাঁশরি সম্প্রদায় আমাদের আশ্রমের সাথে অনেক যুক্ত, অনেক কয়েক বছর যাবৎ কলকাতার বিভিন্ন জায়গায় তাদের আমরা ডাকি, ভক্তের গৃহেও ডাকি, তারাই এখানে উপস্থিত হয়েছেন। এবার আমরা গানের আসরে যাব, আশা করি আনন্দ হবে আমাদের। জয় বাবা। কালো মেয়ে ভালো রে, ও যার রূপে ছটায় এই ব্রহ্মাণ্ডটায়, ও যার রূপে ছটায় এই ব্রহ্মাণ্ডটায়, ও সে ছড়িয়ে দিল আলো রে। কালো মেয়ে ভালো রে, আমার কালো মেয়ে, কালো মেয়ে, কালো মেয়ে ভালো রে, আমার কালো মেয়ে, কালো মেয়ে, কালো মেয়ে ভালো রে।
আমার ওই যে আমার ওই যে কালো মেয়ে ও যার শিবের সনে হলো বিয়ে আমার ওই যে কালো মেয়ে ও যার শিবের সনে হলো বিয়ে কত শিব সে বিয়ে কত শিব সে বিয়ে ও শেষে শিবের বুকে রইল রে শেষে শিবের বুকে রইল রে আমার কালো মেয়ে কালো মেয়ে কালো মেয়ে ভালো রে আমার কালো মেয়ে কালো মেয়ে কালো মেয়ে ভালো রে অভয় আমার মুক্ত কেশী ও যার নখ পদ্মে রবি শশী অভয়ামা অভয়ামা মুক্ত কেশী ও যার নখ পদ্মে রবি শশী ধ্যান করে যার যোগী ঋষি ধ্যান করে যার যোগী ঋষি শেষে অন্ত নাহি পেল রে শেষে অন্ত নাহি পেল রে আমার কালো মেয়ে কালো মেয়ে কালো মেয়ে ভালো রে আমার কালো মেয়ে কালো মেয়ে কালো মেয়ে ভালো রে আমি কালী তুমি কালী ব্রহ্মাণ্ডটা বিরাট কালী আমি কালী তুমি কালী ব্রহ্মাণ্ডটা বিরাট কালী আকাশ বাতাস সবই কালী আকাশ বাতাস সবই কালী ও তাই কালী কালী বলো রে মন কালী কালী বলো রে আমার কালো
কালী কালী সদাই বলে, সেজন যাত্রা কালে কালী হবে। যে জন কালী কালী সদাই বলে, সেজন যাত্রা কালে কালী হবে। কালী হেরে কাল পালাবে, কালী হেরে কাল পালাবে। ও তাই ভবা কয়ে গেল রে, ও তাই ভবা কয়ে গেল রে আমার কালো মেয়ে, কালো মেয়ে, কালো মেয়ে ভালো রে আমার কালো মেয়ে, কালো মেয়ে, কালো মেয়ে ভালো রে। ও জানে কালো মেয়ে, কালো মেয়ে ভালো রে। জয় গুরু। গুরু কি পাহি কেবলম। সর্বপ্রথম সেই জয় ভবা পাগলার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখানে যারা পিতৃতুল্য মাতৃতুল্য আছেন এবং বাড়িতে পিতামাতা গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে সে রাঙামাটির সুরের বাঁশুরি বাউল সম্প্রদায়ের তরফ থেকে দু চারখানি বাউল হবে, তো চেষ্টা করব একটু আপনাদেরকে আনন্দ দেবার সে পাগলের গানের মাধ্য দিয়ে, ভগবানের গানের মাধ্যমে দিয়ে। তো প্রথমেই যেখানে এসেছি সেই পাগলের কাছে এসেছি। আর একটা কথা না বলেই নেই, যে কোনো অনুষ্ঠানে এই মহারাজজি আমাদেরকে যে এত ছোট শিল্পী তাও সুযোগ করে দেয়, তার জন্য তেনার চরণেও আমার ভক্তিপূর্ণ প্রণাম। তো গাইছে একটি সেই পাগলের গান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ধীরে রা 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 পাগল বলল, রে মানুষ আমার আমার করে মরিস, ওই আটাকে বাদ দে না, তাহলে কি হয় গো, যা কিছু সব মায়ের। তাহলে বাবা ভরসা যদি করতে হয় কার উপরে করতে হবে গো, সে মায়ের উপরে, ভগবানের উপরে। তাই পাগল বলছে ভরসা করি হে ভবকান জারি, হালটি ছাড়িয়া দাও 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 রে।
বোঝে না তোকে কেন নিজ তরি বাউ 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 নদী ভরা নদী ভরা নদী ভরা পাইতে জানো না কেন ধরো হাত মন মাছিটারে তো হলো রে মাতা পাইতে জানো না তরি কেন ধরো হাত মন মাছিটারে তো হলো রে মাতা বুঝায়া বলো তারে যেতে হবে ও পারে বুঝায়া বলো তারে যেতে হবে ও
জয় গুরু জয় গুরু। তো বাবা আমরা নিতাইয়ের দেশের লোক, তাই না? সেই বীরভূম মানে নিতাইয়ের দেশের লোক। তো একটা সেই নিতাইকে নিয়ে একটা গান শোনাই, আমাদের নিতাই কি বলেছিলেন। তো আপনারা নিশ্চয়ই গুরু ছাড়া অজানা জানা কিছু যাবে না, গুরু যে আছে মোর পারের নিশানা। এখানে তো গুরু রয়েছেই, তিনি তো বলে দেবেন, তবু আমি স্মরণ করে দিচ্ছি। জয় গুরু জয় গুরু জয় গুরু। আবার হয় কি না হয় এই মানব জন আবার হয় কি না হয় এমন জন এ জনম হেলা করিস না। আমার দয়ালে নিতাই বলেছিল রে, কি বলেছিল মায়েরা? হরি নামে মন মজা। আমার দয়াল নিতাই